সেগুনবাগিচায় এই বাড়িটি বাহির থেকে দেখলে মনে হবে বেশ সুন্দর, পরিচ্ছন্ন এবং গোছানো। বাড়িটির ভেতরে ঢুকতেই চোখে পড়বে চট্টগ্রাম আবাহনী ক্লাবের সাইনবোর্ড। 2018 সালে আমর ইমতিয়াজুল হক চৌধুরীর কাছ থেকে ফুটবলারদের আবাসন ব্যবস্থার জন্য 6 তলা বিশিষ্ট পুরো ভবনটি 2020 সাল পর্যন্ত চুক্তির ভিত্তিতে ভাড়া নিয়েছিলেন তৎকালীন ক্লাবের পরিচালক তরফদার রুহুল আমিন ও ক্লাবের ম্যানেজার আরমান আজিজ। ভেতরে দেখা যায় ময়লা অবস্থায় পড়ে থাকা বিছানা, ডাইনিং টেবিল, জিমনেশিয়াম, সবগুলো জিনিস পড়ে আছে। সরকার পতনের পর ক্লাবের পক্ষ থেকে কেউ আর যাননি সেখানে, সব পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। চুক্তির মেয়াদ শেষ হলেও বাড়ির মালিক চুক্তি নবায়নের তাগিদ দিলেও চুক্তি নবায়ন না করে মৌখিক চুক্তির ভিত্তিতে ভবনটিতে থেকে যান তারা। এরপর 2023 সালে ডিসেম্বর থেকে 2024 সালে নভেম্বর পর্যন্ত বাড়ি ভাড়া, বিদ্যুৎ, গ্যাস ও ওয়াসা বিল বাবদ প্রায় 36 লক্ষ টাকার বেশি বকেয়া রেখেই চলে যান ক্লাবের পরিচালক তরফদার রুহুল আমিন ও ম্যানেজার আরমান আজিজ। এখন পর্যন্ত প্রায় 38.5 লক্ষ টাকা আমার তার কাছে বকেয়া হয়ে গেছে। বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল এবং আমার বাড়ি ভাড়া। আর বাড়ির যে আমার ক্ষতি সাধন করলো, যে আপনি দেখলেন যে যাচ্ছে তাইভাবে ব্যবহার করছে। আমার বাড়িতে সম্পূর্ণ বাথরুম থেকে ফিটিংস থেকে শুরু করে সব কিছু ড্যামেজ করছে। এইগুলি সারাতে তো আমার অনেক টাকা খরচ হবে। লিখিত ও মৌখিকভাবে ভবনটির মালিক বকেয়া বিল প্রদানের বিষয়ে বারবার অনুরোধ করলেও বিষয়টি আমলে নেননি তারা। জি, প্রথমে চুক্তি উনি করেছিলেন 2 বছরের জন্য। 2 বছরের জন্য ওনাদের কথা ছিল যে আমি 2 বছরের জন্য করি। তারপরে আমি বললাম যে আপনি চুক্তি রিনিউ করেন। বললেন না, মৌখিক চুক্তির ভিত্তিতে ওনারা ছিলেন, রিনিউ করেননি। বারংবার বলছে যে আপনার চুক্তিটা একটু রিনিউ করেন, কারণ আমার তো এগ্রিমেন্টের কপি আমার প্রয়োজন হবে। ওনারা সেটা করেনি নেই। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছেও লিখিত অভিযোগ জানিয়েছেন ভবনটির মালিক, তবে সেখান থেকেও মেলেনি কোনো সমাধান। এই বিষয়টা জানিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জেনারেল সেক্রেটারির বরাবর একটা চিঠি দিয়েছি। ওইখানেও চিঠি আমি প্রায় মাসখানেকের উপরে হয়ে গেছে, কিন্তু কোনো রেসপন্সই নেই, কোনো রেসপন্স নেই। আমি ফেডারেশনে যাই আসি, বাস এই পর্যন্তই। বিষয়টি নিয়ে তরফদার রুহুল আমিনের সঙ্গে যোগাযোগ করলে পাওয়া যায়নি। আর ম্যানেজার আরমান আজিজ এই বিষয়ে কিছু জানেন না বলে এড়িয়ে যান। এটা নিয়ে বিশ্বাস করেন ভাইয়া, আমি আজকে 8 মাস ধরে এখানে নাই, তো আমি এটা নিয়ে আসলে আর কোনো কথা বলতে চাচ্ছি না, কারণ ওনার কাছে তো সবার নাম্বার আছে এখানে। এটা আমার সাথেই যোগাযোগ করতে হবে এমন তো কোনো কথা নেই। দ্রুত এই বিষয় সমাধানের জন্য ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ এবং বাফুফে সভাপতির কাছে আবেদন জানান ভুক্তভোগী ভবন মালিক। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা।